তোমার মা বাবাকে তুমি জান্নাতের মধ্যে দাখিল করাইয়া দাও। এটা শোনার সাথে সাথে ওই সন্তান তার মা বাবাকে দুনোটাকে পেঁচাইয়া নাভি দ্বারা পেঁচাইবেন। আরেক হাদিসে আছে তার আঁচল ধইরা টান দিবেন। আঁচল ধইরা টানতে টানতে আল্লাহর জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিবেন। সুবহানাল্লাহ। একটা শর্ত আছে, সেটা হলো যদি কসম ভঙ্গ করে, যদি কারো হক নষ্ট করে, এমন মা বাবাকে আল্লাহ তাআলা এর জন্য শাস্তি দিবেন। এই জন্য শহীদের ক্ষেত্রে শহীদকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন, কিন্তু ওই ইল্লাদাইন অন্যের হক নষ্ট করার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আটকাইয়া দিবেন। শহীদের মা বাবাকে আল্লাহ তাআলা কি করবেন? বিনা হিসাবে জান্নাত দিবেন। শহীদকেও বিনা হিসাবে জান্নাত দিবেন। যদি শহীদ হয় অন্যের হক নষ্ট করে আটকাইয়া দিবেন। এই জন্য হকুল্লাহ, হকুল ইবাদের প্রতি খেয়াল রাখা। অনেক লম্বা আলোচনা ছিল, যদি কোনো সময় হয়, সুযোগ হয়, আপনাদের সামনে আবার আসবো। শুধু একটু হকের বিষয়ে আলোচনা করে যায়। ইব্রাহিম ইবনে আদহাম হকের বিষয়ে এতটা সতর্ক থাকতেন, উনি নিজের রাজ্যকে নিজের রাজ্যকে এতটা তুচ্ছ মনে করতেন, নিজের রাজ্যের চেয়ে উনি জায়নামাজকে সবচেয়ে বেশি মূল্যবান করতেন। সুবহানাল্লাহ। অর্থাৎ নামাজকে এত মূল্যায়ন করতেন। আল্লাহ তাআলা তার মখলুক বান্দাকে, তার পেয়ারা বান্দাকে আল্লাহ তাআলা এত পছন্দ করতেন। আল্লাহ তাআলা তার ইবাদতগুলো কবুল করতেন। একদিন ইব্রাহিম ইবনে আদহাম বাইতুল মুকাদ্দাসের মধ্যে নামাজে দাঁড়াইছেন। যেই বাইতুল মুকাদ্দাসের মধ্যে কাফের বেঈমানেরা সর্বদাই হামলা করে যাইতেছে, ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে ইব্রাহিম ইবনে আদহাম নামাজে দাঁড়াইছেন। নামাজে দাঁড়ানোর পরে তাহাজ্জুদের নামাজ, রাত্রের বেলা একা একই নামাজ পড়তেছেন। পিছন দিক দিয়ে গায়বী ভাবে আওয়াজ আসতেছে, দুইজনে আলাপ করতেছে, ওই লোকটারে চিননি বলে এই লোকটাকে উত্তর দিতেছে, ওই লোকটা হলো ইব্রাহিম ইবনে আদহাম। আজকে কিছুদিন যাবত তার আমল আসমানে উঠতেছে না, তার আমলগুলা পেন্টিং হইয়া দুনিয়ার জমিনে থাইকা যাইতেছে। কারণ জিজ্ঞাসা করলো কিসের জন্য? বলে ইব্রাহিম ইবনে আদহাম কাবা শরীফ গেছিল হজ করার জন্য কাবা হয়ে গেছিল। এক দোকানে খেজুর কিনতে যাওয়ার পরে দোকানদারের কাছ থেকে খেজুর কিনছে, দুইটা খেজুর না বইলা খাইয়া ফেলাইছে। দুইটা খেজুর না বইলা খাইয়া ফেলাইছে। এই জন্য তার আমল আসমানে উঠে না, জমিনের মধ্যে থাইকা যাইতেছে। আর আমরা দোকানের কাছে গেলে, বাদাম ওয়ালার কাছে গেলে তো অবস্থা খারাপ। 100 টাকা বাদাম দেখে দিতে 100 টাকা খাইয়া শেষ করে না, হয়নি এমন? চালের দোকানে চাল কিনতে গেলে এদিক দিয়া দোকানে চাল মাপে, আরেক দিক দিয়া খায়। এই যে একটা চাউল খাইলেন, আল্লাহ যদি ওইটার হিসাব নেওয়া শুরু করেন, দুনিয়ার কারো শক্তি নাই এটার হিসাব দিয়ে সে জান্নাতে যাবে, ঠিক কিনা? এই জন্য হকের বিষয়ে খুব সতর্ক থাকবেন। ইব্রাহিম ইবনে আদহাম এই কথা শোনার পরে সাথে সাথে স্মরণ হয়ে গেছে, হায় হায়, আমি তো মক্কার জমিনে হজ করতে গেছিলাম এবং দুইটা খেজুর আমি না বইলা খাইছিলাম, এই জন্য বুঝি আমার ইবাদতে মজা পাই না, আগের মতো আমার ইবাদত মজা লাগে না। সাথে সাথে নামাজ শেষ করে যায় নামাজ গুছাইয়া মক্কার দিকে রওনা হইলেন। মক্কার দিকে রওনা হইয়া ওখানে আসলেন। আয়েশা দেখে দোকানদার নাই, দোকান আছে দোকানদার নাই।
উনি পেরেশান হয়ে গেলেন। নতুন একজন দোকানদার বসা, জিজ্ঞাসা করলেন, ভাই ওখানে কি একজন বৃদ্ধ লোক ছিল না? বলে হ্যাঁ, একজন বৃদ্ধ লোক ছিল। সে কোথায়? বলে উনি আমার বাবা। কিছুদিন হয় আমার বাবা ইন্তেকাল করেছেন, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছেন। ইব্রাহিম ইবনে আদহাম চোখের পানিগুলা ছাড়তেছে। যুবক জিজ্ঞাসা করে, চাচা আপনার চোখের মধ্যে পানি কেন? বলে আমার চোখের মধ্যে এই জন্য পানি, ওই যে লোক এখানে বসা ছিল তোমার বাবা, তার কাছ থেকে আমি খেজুর কিনছিলাম। খেজুর কেনার সময় 2টা খেজুর আমি না বইলে খাইছিলাম। এই জন্য আমার ইবাদত গুলো আসমানে পৌঁছতেছে না, আমার ইবাদত গুলো আল্লাহর কাছে পৌঁছতেছে না। আমার ভয় হইতেছে যদি এটার হিসাব আমি দুনিয়ার জমিনে না দেয়া যাইতে পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিগায়, ওই ইব্রাহিম ইবনে আদহাম তোমাকে ক্ষমতা দিছিলাম এই জন্য বুঝি তুমি এই দোকান থেকে না বইলা 2টা খেজুর খাইছিলা? আল্লাহু আকবার না, আরো জোরে আল্লাহু আকবার। লোকটা বলতেছে, চাচা ভয়ের কিছু নাই, আমি ওনার ওয়ারিস হিসাবে, সন্তান হিসাবে আমি আছি, আমি আপনাকে ক্ষমা করতে পারি, তবে একটা শর্ত আছে, আমার বাবা যেহেতু মারা গেছে, আমরা 2 ভাই। কয় ভাই? আমরা 2 ভাই। বাবা মারা যাওয়ার আগে দিয়ে আমি বড় সন্তান হিসাবে আমাকে বলছে, আমার যত সম্পদ আছে তোমরা 2 ভাই পাইবা, সাবধান, তোমার কাছে আমানত দিয়া গেলাম, এই আমানতের খেয়ানত তুমি করবা না। কাজেই আমি আমানতের খেয়ানত করতে পারি না। আমার বাবার যত সম্পদ আমরা 2 ভাই বন্টন করে নিয়েছি, এমনকি খেজুর গুলা একটা একটা করে হিসাব করে আমার ভাইকে দিয়েছি, আমি নিয়েছি। যেহেতু আপনি 2টা খেজুর খাইয়েছেন, একটা খেজুর আমার ভাগ্যে পড়ছে, আরেকটা খেজুর আমার ভাইয়ের ভাগ্যে, কাজে একটা খেজুরের দাবি আমি ছাইরা দিলাম। আর একটা খেজুরের দাবি যদি আপনি ছাড়তে চান তাহলে আপনাকে ইয়াসরিবে যেতে হবে, মদিনায় যেতে হবে। ওখানে আমার ভাই খেজুরের ব্যবসা করে, ওখানে যাইয়া তার কাছ থেকে আপনাকে ক্ষমা নিতে হবে। আল্লাহু আকবার না। চিন্তা করছেন, একজনের তো আরেকজনের ক্ষমা দেয় না, আর দিতেও পারে না। যার কাছে আপনি অন্যায় করছেন তার কাছেই ক্ষমা চাইতে হবে, অন্যায় তো আল্লাহ তাআলা ক্ষমা দিবেন না। ইব্রাহিম ইবনে আদহাম ইয়াসরিবে চলে গেলেন। ওখানে যাইয়া